তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 আমি যতবার ভাবছি ওই মীর জাফরের চেহারাটা যখন আমার চোখের সামনে আসে। আরে বাবা, ওনার নাম তো মীর জাফর না, ওনার নাম জাফর মীর। ম্যাডাম উনি তো মীর জাফর। জাফর মীর, মীর জাফর, জাফর মীর। আমি বলতেছি মীর জাফর সে জাফর মীর। আরে আপনি বললেই হবে, আমি তাকে ভালো করে চিনি তো। কি চিনেন আপনি? আমি তাকে চিনি, সে হলো গিয়া মীর জাফর বেঈমান। উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, নট বেঈমান। বেঈমান? একটা মানুষকে ডিস্টার্ব করে না, একটা লিমিট থাকে। আপনি যেইভাবে আমাকে ডিস্টার্ব করছেন, রাতের পর রাত আমার মনে হয় আপনি ঘুমান না, প্রতিটা মিনিটে মিনিটে আমাকে লাভ 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 এভাবে টেক্সট করতে থাকেন। এভাবে যদি আপনি আমাকে ডিস্টার্ব করেন, আমি তো পাগল হয়ে যাচ্ছি, আমি আর নিতে পারছি না। আপনি ভেবে দেখেছেন আমার জায়গা থেকে, আমার যে ক্ষমতা, আমার যে স্থান, সেই জায়গা থেকে আমি কিন্তু অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি কিচ্ছু করিনি বিকজ অফ হিউম্যানিটি, বিকজ অফ আমি আপনাকে রেসপেক্ট করি, সেই জায়গা থেকে আমি আপনাকে সময় দিচ্ছিলাম, কিন্তু আমি না আর পারছি না। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আজকে আপনাকে নিয়ে এখানে বসেছি ব্যাপারটা একটা সমাধান করতে। কিন্তু সত্যি কথা বলতে আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি আমার কথা বুঝতে পারছেন না? এই যে আপনি আমাকে বললেন না যে আমার কথা বুঝতে পারছেন না, কথা, দুইটা ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের উপর না অনেক কিছু ডিপেন্ড করে। এই কথা দিয়ে একটা সম্পর্ককে শক্তভাবে বন্ধনে জড়ানো যায়, একটা ভালোবাসার সৃষ্টি হয়, একটা বন্ধনের সৃষ্টি হয়। আর এই কথা যদি উল্টে যায়, আপনার মতো কথা যদি উল্টে যায়, তখন না সব কিছু ধ্বংস হয়ে যায়। একটা টয়নগরী পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল এই কথার জন্য। ঠিক, আপনি একদম ঠিক বলেছেন। এই হিটলার তার ভাষণ দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটিয়ে দিয়েছিল, আবার ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, কিন্তু এই কথা মানে যেটা আপনি কি বলছেন ওয়ার্ড, সেটাই ভাবুন একবার। আপনার ব্ল্যাক ডায়মন্ড চাচ্চু যা বলেছে সেটাকে একজন মানুষ আরেকজন মানুষকে বলতে পারে? বলে কি না? সেই 26 তারিখটাই নেই, সেই বুধবার দিনটাই নেই, পুরো জিনিসটা মিসিং। এটা কি কখনো সম্ভব? আমি জানতাম আপনি আমাকে এই জায়গায়, মানে এই দুর্বল জায়গায় অ্যাটাক করবেন, কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না? আপনি কেন বুঝতে পারছেন না আপনার সাথে যেটা ঘটে গেছে সেটা কত প্রতিবাদ আমি করেছি, একমাত্র আমি এটার প্রতিবাদ করে গেছি, আমি আমার ফ্যামিলির সাথে লড়াই করে গিয়েছি এই বিষয়টা নিয়ে, আর আপনি সেটা নিয়ে আমাকে কথা শোনাচ্ছেন? না মানে আমি কথা শোনাচ্ছি না, কিন্তু আমি না মাঝে মাঝে ভাবি আমি কি বেঁচে আছি, মানে আপনি বেঁচে আছেন, মানে আমি চিমটি কেটে দেখি আমি সত্যি বেঁচে আছি, আপনিও কি বেঁচে আছেন? মানে আমি না মাঝে মাঝে এলোমেলো হয়ে যাই। আর সত্যি কথা বলতে কি, আপনার প্রতি না আমার একটা মানে ওই যে ফিলিংস। নো ফিলিংস। আপনি কি বলছেন? আপনি বুঝতে পারছেন আপনি কার সাথে কি বলছেন? নিজের দিকে তাকিয়েছেন? আপনি কে? একটা রাস্তার লোক, আর আমি কে? আপনার সাথে আমার যায়? কোনোভাবে যায়? ও, এখন আমার সাথে আপনার যায় না, তাহলে আপনার সাথে কার সাথে যায়? ওই পাগল মুসাফিরটা, মানে হচ্ছে ওই আপনার যে শত্রু, আপনার ফ্যামিলির যে শত্রু, জন্মান্তরের শত্রু, তার সাথে আপনার যায়। আচ্ছা দেখি, আমি দেখতে চাই ওই পাগলটার সাথে আপনি কতদিন পাগলামো করতে পারেন, কতদূর পাগলামো করতে পারেন। এখন তো পাগলামি করছেন, দেখি কতটুকু মেলামেশা করতে পারেন, কতটুকু ভালোবাসতে পারেন, কতটুকু কাছে রাখতে পারেন, আমি দেখে নেব। রাবিশ।
আঙ্কেল আমি যে কিভাবে বলি, মানে কিভাবে আমার কৃতজ্ঞতা আপনার কাছে আমি প্রকাশ করব, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আঙ্কেল। আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। মানে মানে আমি এত কৃতজ্ঞ যে আপনার মতো এত একটা বড় মানুষ, বড় মাপের মানুষ, এত পাওয়ারফুল একটা মানুষ, এত বড় লোক একটা মানুষ, মানে আমার মতো একটা সামান্য মানে মানুষকে যে আপনার সাথে মেশার আপনি আমাকে সুযোগ দিয়েছেন, এই জন্য আঙ্কেল আমি বিশেষভাবে কৃতজ্ঞ। মানে এটা বললে হয়তো আপনি ভাববেন যে আমি একটু বাড়িয়ে বলছি, আসলে একদমই বাড়িয়ে বলছি না। মানে আপনার কাছে আমি এত কৃতজ্ঞ যে আমার শরীরে চামড়া দিয়েছে যে আপনার মানে জুতো বানিয়ে দিই, তারপরেও আপনার এই ঋণ, আপনি যে আমাকে এই সুপরামর্শ দিচ্ছেন, এই ঋণ, এই সুপরামর্শের ঋণ এটা কোনোদিন শোধ হবে না আঙ্কেল। আপনি আমাকে মানে যেভাবে বলছেন আমি কিন্তু হুবহু সেভাবে করে যাচ্ছি। মানে আপনি আমার মস্তিষ্কের ভিতরে এই যে উচ্চাকাঙ্ক্ষার বীজ আপনি বপন করে দিয়েছেন, এটা কিন্তু আমার জীবনের এখন পাতে হয়ে গেছে আঙ্কেল। আপনার কাছে কৃতজ্ঞ, আপনাকে ধন্যবাদ। না সবই ঠিক আছে, জীবন খুব ছোট, এটাকে বড় করতে হবে না, জীবনটাকে বড় করে উপভোগ করতে। নিশ্চয়ই আঙ্কেল, আমি কিন্তু সেটাই বড় মানে চেষ্টা করে যাচ্ছি যে জীবনকে বড় করতে হবে এবং সেটাকে উপভোগ করতে হবে। মানে আপনার মেয়ের জন্য তো আরো বিশেষভাবে দরকার, আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। আমার মা আমার একমাত্র মেয়ে, আমি ওকে সুখী দেখতে চাই। হ্যাঁ নিশ্চয়ই আঙ্কেল, আপনি সুখী দেখতে চান, আমিও কিন্তু আঙ্কেল সুখী দেখতে চাই এবং আপনার মেয়েকে সুখী করার জন্য আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এবং আপনি যেভাবে বলছেন আমি কিন্তু সেভাবেই করে যাচ্ছি আঙ্কেল। অবশ্যই অবশ্যই, উজাড় করে দাও, উজাড় করে দিয়ে খুশি করো, আরে ঢেলে দাও, ঢেলে দাও। না আঙ্কেল, আমি সেই ঢেলেই দিচ্ছি, মানে ঢেলেই উজাড় করেই চেষ্টা করছি। আপনি শুধু মুখ দিয়ে বলবেন আমি আমাকে কি করতে হবে আঙ্কেল। আরে কি বলবো, কিভাবে তোমাকে বলবো, কত ভাবে তোমাকে বলবো, আমি একটা রিটায়ার্ড পারসন, আমার এই বয়সে কি চাই তুমি বোঝো না, আমাকে ফিল করতে পারো না, এই কি চাহিদা আমার এখন সেটা বুঝতে পারো না। না সেটাই আঙ্কেল, আপনি আপনি রিটায়ার করছেন, আপনি এত বড় আপনি চাকরি করছেন, এত ক্ষমতা আপনার, এত সম্পদ, এটা নিশ্চয়ই আঙ্কেল আমি ফিল করতে পারছি। আপনি মুখে না বললেও আঙ্কেল আপনি আমাকে একটু ইশারায় বলেন যাতে আমি বুঝে ফেলতে পারি। এই তো তোমার কাছে ক্লিয়ার, আমি যে কি চাই এইবার তুমি বুঝতে পেরেছো। আমার মেয়ে, একমাত্র মেয়ে, এবং আমার যত সহায় সম্পত্তি সব কিছুর উত্তরাধিকার সে, এবং এই মেয়েটা অনেক বড় একটা চাকরি করে। কি চাই, আর কি চাই, আর কি লাগে বলো, কি নাই ওর? না সেটাই আঙ্কেল, আপনার মেয়ের তো কোনো কিছুতেই কমতি নেই, দেখতে যেমন মাশাআল্লাহ লম্বা, আর আজকাল তো লম্বা মেয়ে তো দেখাই যায় না। আর আপনার যে সহায় সম্পত্তি পাওয়ার, মানে এটা তো অসাধারণ আঙ্কেল। মানে আমি আপনাকে কি বলবো, এই যে আপনি আমাকে আপনার সাথে মেশার যে সুযোগ দিয়েছেন, আপনার সাথে কথা বলার সুযোগ দিয়েছেন, এই যে আপনার সাথে আমার এই যে মায়ার বন্ধন তৈরি হয়েছে, মানে এই বন্ধন আমি কোনোভাবেই আমি ছিন্ন করতে পারবো না। আপনি কোনোভাবেই আপনি ছিন্ন করতে দিবেন না আঙ্কেল। এটা শুধু মায়ার বন্ধন না আঙ্কেল, এটা আমার অধিকার। আপনি এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন, আপনার পাশে আপনার সাথে আমাকে রাখবেন, সেই আপনাকে সহযোগিতা করার সুযোগ আমাকে দিবেন। এইরকম আবেগঘন কথা আমি জীবনে প্রথম। যাব, এই মুহূর্তে আমার তোমার চাচির কথা বড় মনে পড়ে। আমার মনে হয় আমি একটা দুঃখের সাগরে ভাসছি, আমি একটু বেঁচে থাকতে চাই, আমি একটু বাঁচতে চাই। অবশ্যই একটু যদি এই মুহূর্তে যদি একটু গলাটা ভেজানো যেত। না আঙ্কেল, আপনি কোনো চিন্তা করুন, আপনি এখানেই বসে, আমি ব্যবস্থা করছি আঙ্কেল। আজকে কোনোভাবে মিস করা যাবে না, আগুনটা জ্বলতেছে না, আর দৌড়বি যায়া কোনো আতে আতে দৌড়াদৌড়ি নেই, দাম করে মারবি, মাইরে মনে কর আজ চাবি খালি, বুঝছস? আগুন আছে না, যা দাঁড়াইছিস কেন, দৌড়া। বুঝলাম, কোন জায়গায় মারবো? আরে বেটা কোন জায়গায় মারবি, মানে যাই কইলাম দাম করে চাপা বরাবর মারবি। আবার কি হলো? ভাই আমার তো হাত কাঁপতেছে। আরে হাত কাঁপতেছে মানে আগুনটা জ্বালা।
তুই বুঝস নাই তোর বডিটা, যা যা। চমৎকার, এই যে এত সুন্দর কালার, সেই রকম স্বাদ কোথায় পেলে এটা? হ্যাঁ জাফর, এই যে আমার বলার সাথে সাথে আমার চাহিদাটা তুমি বুঝে ফেললে, ঠিক এই কারণে আমি তোমাকে পছন্দ করি। আপনি এই কারণে আমাকে এত পছন্দ করেন? হ্যাঁ, আমি আপনাকে বুঝতে পারি এই কারণে। অবশ্যই। কিন্তু আঙ্কেল, আপনি কি এইটা বুঝতে পারেন না যে আপনার মেয়েকে আমি এত পছন্দ করি? আপনি বুঝতে পারেন না, আপনার মেয়ে বুঝতে পারে না। আমি আইছি এতদিন ধরে, আমি এই যে লেগে আছি, কই আপনার মেয়ে তো আমাকে বুঝতে পারে না। আমার একমাত্র মেয়ে, আমার একমাত্র মেয়ে, একটু আলাবোলা হবে, একটু হেয়ালি হবে, একটু একটু ঘাটতেরা হবে, এটা একটু মেনে নিতে হয়। লেগে থাকো বাবা, লেগে থাকো। এতদিন যেভাবে লেগে গেছো সেভাবে তুমি লেগে থাকো, হয়ে যাবে, হয়ে যাবে, সব হয়ে যাবে, চিন্তা করো না, সব সমস্যা সমাধান। আর কি লেগে থাকবো আঙ্কেল? মানে লেগে থাকতে থাকতে তো আমি আমার শুকিয়ে যাইতেছে আঙ্কেল। আর কত লেগে থাকবো? মানে আপনি খালি একই কথা লেগে থাকবো। এই ধরুন আমি 3 বছর ধরে তো আঙ্কেল লেগে আছি। আগে ধরুন আমার চাকরি বাকরি ছিল না, আমি বেকার ছিলাম। এখন তো আমি বেকার না আঙ্কেল, আমার চাকরি আছে। আগে আপনার মেয়ে কি বলছে? ইনকাম করতে, হাইট বাড়াইতে, বড় হইতে, বড় আর কত বড় হবো আঙ্কেল? আমি কি মানে ওই বড় হতে হতে ওই আকাশ বলে আকাশ ছুঁয়ে ফেলবো আঙ্কেল? আপনি বলেন এগুলো। আর মাত্র 3-4 মাস অপেক্ষা করো। আমি কি বলছেন আপনি? 3-4 মাস? আর 3-4 মাস আর কত অপেক্ষা করবো? আমার 3-4 বছর আপনার মেয়ের পিছনে আমি লেগে আছি। আমি কি করি নাই আঙ্কেল? আপনি দেখেন। আরে বাবা, আমি দেখেন দেখি আমি 3-4 মাস বলতে বলতে আপনি কি করছেন? আপনি হ্যাঁ, আপনি কি করেন? আমি কি করি নাই আপনার এই মেয়ের জন্য? আমি এই যে তিলের কাজের কোম্পানিতে আমি চাকরি করছি। এই চাকরি করার জন্য আপনি আমার আসল রূপ দেখছেন? আপনার মধ্যে একটা সরকারি চাকরি করা আমার টাইম আছে আঙ্কেল? আপনি আমার ই করেন। আরে থামেন, আপনার কুল করতেছেন, এগুলো আমার কোনো টাইমই নেই আঙ্কেল। আপনি আর আপনার মেয়ে নিজের কিভাবে আপনি আমার বলেন? বিশ্বসুন্দরী, ওকে বিশ্বসুন্দরী হয়ে গেছে। আর আপনি নিজেকে আপনি চাকরি করেন, আপনার টাকা পয়সা গেছে মারি আমি। আপনি কি ভাবি? আপনি চিনেন? আপনি আমাকে আমি যদি চোখ পল্টি আমি কি করতে পারি? আপনি তো চিন্তাই করতে পারেন আমি কি করতে পারি? আপনার ধারণা নেই আপনার। এই ছেলে, এই তুমি কাকে কি বলছো? হুশ আছে তোমার? হ্যাঁ, একটুখানি মদ খাই করে আউলো জলো হয়ে গেছে। আমি কে তুমি জানো? চেনো আমাকে? আপনাকে চিনতে হবে আমার? আপনি আমাকে মাতাল বলছেন? হ্যাঁ, আনতে হও। ম্যাডাম এবং স্যার, আপনারা দুজনই এখানে উপস্থিত আছেন। আর আপনাদের এই লবি ক্যাফেটাও আমার খুব পছন্দ হয়েছে। যাই আমি যেই বিষয়ে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডে চেক করতে হলে আসলে আমাকে মডেল করতেই হবে। সেটা আপনার সরিষার তেল হোক, নারিকেল তেল হোক, নিদ্রা কুসুম তেল হোক, বা আপনার স্যার ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল হোক, সবগুলাই আমাকে করতে হবে। আমি সেটা বুঝতে পেরেছি। যাক, আপনি যে বুঝতে পেরেছেন, আপনি যে বাস্তবভাবে আসতে পারছেন, আমাকে খুব আনন্দ দিল বিষয়টা। আপনার প্রতি সম্মান আমার আরো বেড়ে গেল। বকুল সাহেব, আপনি যদি আপনার কাজটা যথার্থভাবে করেন তাহলে আপনার পুরস্কারটাও কিন্তু যথার্থভাবে পাবেন। আর এই যে এবারে বিজ্ঞাপনে তো আমার খুব সুন্দর একটা ট্যাগলাইন আছে, মাথায় দাও, ঠান্ডা হও, ঘুমিয়ে পড়ো।
আপনি যদি প্রপার এই ট্যাগলাইনটা ইউজ করতে পারেন তাহলে এবারের বিজ্ঞাপন একদম উড়ে যাবে। মকবুল সাহেব, আপনি কি আমাদের নিয়ে কিছু ভেবেছেন? হ্যাঁ, ভারতে তো আমাকে হবেই, কারণ আমি 4টা বিজ্ঞাপন করব, 4 ধরনের চরিত্র অভিনয় করব। তো এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে যাচ্ছে, আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদেরকে বলতে পারি। প্লিজ চলবো? অবশ্যই। এটা কিন্তু একদম নিতান্তই একটা গল্প। সেটা হচ্ছে যে গ্রামের কোনো একটা ক্লাবে একটা বার্ষিক নাটক, ওরা তো আপনি জানেন বাংলাদেশের কালচার সম্পর্কে, ওরা বৎসরে একটা করে নাটক করে এবং সারা রাত ভরে নাটক হয়, কারণ একটা নাটক শেষ, একটা সিকোয়েন্স শেষ হয়ে গেলে আরেকটা করে, কিন্তু এইটাতে ওইটা নাই। কিন্তু পরিচালক 4 জন, আপনাদের 4টা প্রোডাক্টের মতো। মানে কি, সবাই বড় অঙ্কের ডোনেশন দিয়েছেন এবং সবাই চান যে পরিচালকের নামে তালিকায় তাদের নাম থাকে। আর ক্লাবের যারা নেতৃবৃন্দ ছিল তারা ভাবলো যে কাউকে তো অখুশি করা যাবে না, তারা 4 জনকেই পরিচালক রাখ, আর অভিনেতা মাত্র 1জন। তিনি হচ্ছেন রাজা। তিনি তার সেনাপতির সাথে কথা বলতেছেন। এখন প্রথম পরিচালকের নির্দেশনা অনুযায়ী উনি ডায়লগ দিচ্ছেন, কাশেম, তোমাকে বিশ্বাস করে দিয়েছিলাম সেনাপতিত্ব, আর তুমি যদি সেই বিশ্বাসের উপর বিশ্বাসঘাতকতা করো, জনগণ কিন্তু তোমাকে ক্ষমা করবে না কাশেম, তোমাকে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করা হবে। কার? দ্বিতীয় পরিচালক বললেন, এটা আপনি কি করলেন? আপনার সেনাপতি হচ্ছে আপনার অধস্তন একটা লোক, আপনি এখানে সুপিরিয়র একটা লোক, ঠিক আছে না? তো আপনি তো একটু কর্নিং ভয়েসে কথাটা পড়বেন, ঠিক আছে না? বিকজ আপনি রাজা, আপনি আপনার সেনাপতিকে সাথে কথা বলতেছেন, আপনি এরকম ভদ্রভাবে কথা বললে হবে না। তখন ওনার নির্দেশনা অনুযায়ী আবার সেই অভিনেতা তার ডায়লগ থ্রো করত, কাশেম, তোমাকে বিশ্বাস করে দিয়েছিলাম সেনাপতিত্ব, আর তুমি যদি সেই বিশ্বাসের উপর বিশ্বাসঘাতকতা করো, জনগণ কিন্তু তোমাকে ক্ষমা করবে না কাশেম, তোমাকে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করা হবে। কাট। তৃতীয় পরিচালক বললো, এটা আপনি কি করতেছেন? আপনি ওর উপরে কেন রাগ করতেছেন? আপনি রাজা, আপনি কেন এরকম মানে রাগ করে বা কমান্ডিং ভয়েসে ওর সাথে কথা বলতেছেন? আপনি রিল্যাক্স থাকেন, রিল্যাক্স ভাবে কথাগুলো বলেন। এবার তৃতীয় পরিচালকের অনুযায়ী ও ডায়লগগুলো থ্রো করছে। সেটা হচ্ছে, কাশেম, তোমাকে বিশ্বাস করে দিয়েছিলাম সেনাপতিত্ব, আর তুমি যদি সেই বিশ্বাসের উপর বিশ্বাসঘাতকতা করো, জনগণ কিন্তু তোমাকে ক্ষমা করবে না কাশেম, তোমাকে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করা হবে। চতুর্থ পরিচালক বলতেছে, এটা আপনি কি বলতেছেন? আপনি তো ওকে বলবেন এবং ক্রোধে থাকবেন, এবং একটা সময় আপনার ভিতরে মানে রীতিমতো করে চলে আসবে, জোশ চলে আসবে যে আপনি তাকে বকছেন, এবং অনেক জোরে আপনাকে ডায়লগগুলো থ্রো করতে হবে। এবার চতুর্থ পরিচালকের নির্দেশনা অনুযায়ী ওই বেচারা নবাগত অভিনেতা আবার তার ডায়লগ থ্রো করছে, কাশেম, কতগুলা তেলের বিজ্ঞাপন তার করতে হতে বুঝতেছ? এই চাপে সে পাগল হয়ে গেছে। আপনার প্রিয় স্পাই সে আমার বন্ধু হয়ে আমাকে প্রেম নিবেদন করতেছে। ভালো, আপনি প্রেম নিবেদনটা নিয়ে নেন, আবেদনপত্র জমা রাখুন। ওরে বাবা, তুমি রামের মা, তুমি শামের মা। মানুষ বুঝলে সোনার মানুষ হবে। ব্ল্যাক ডায়মন্ড কালিজিরার তেল, এই তেল খাইলে মানুষ সাথে সাথে চাঙ্গা হয়ে যায়। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।